নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে সমস্ত বাড়ির মহিলারা সকাল সকাল রান্না করেন, আদৌ এটা সঠিক প্রক্রিয়া কিনা। বন্ধুরা, আমরা যে খাবার খাই এর সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে। এর সাথে সাথে এটা আমাদের ব্যবহার ও আচরণকেও প্রভাবিত করে, আর আমাদের ব্যবহার ও আচরণের উপর আমাদের জীবনের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে। বন্ধুরা, খাবার কেমন খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত এবং খাওয়ার সময় কি কি জিনিস মাথায় রাখা উচিত তা আমাদের শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। ভালোভাবে তৈরি খাবার সব সময় আমাদের জন্য উপকারী। এছাড়াও শাস্ত্রে উল্লেখ রয়েছে যে খাবার প্রস্তুতকারীকেও বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে, যাতে করে পরিবারের সবাই তার তৈরি খাবার খেয়ে উপকৃত হতে পারে। বিশেষ করে বাড়ির মহিলারা সেই সব নিয়ম মাথায় রেখে খাবার রান্না করলে সেই বাড়িতে সর্বদা সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। এই নিয়মগুলির মধ্যে সবথেকে বড় নিয়ম হলো বাড়ির মহিলাদের সব সময় ভোরে ঘুম থেকে ওঠার পর খাবার তৈরি করা উচিত। আপনি হয়তো ভাবছেন কেন এমনটা উচিত। তাহলে আসুন একটা গল্প শোনা যাক, যাতে করে আপনিও বুঝতে পারেন। অনেক আগে এক গ্রামে রমেশ নামে এক ব্যক্তি বাস করতেন। রমেশ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান কুমার। তিনি মাটি দিয়ে খুব সুন্দর সুন্দর পাত্র, খেলনা এবং অন্যান্য জিনিস তৈরি করতেন। সেগুলো দেখে মানুষ অবাক হয়ে যেত। তার তৈরি জিনিস কিনতে দূর দূরান্ত থেকে মানুষ আসত। এইভাবে সে তার শিল্প দিয়ে অর্থ উপার্জন করত। এভাবে তিনি নিজের জন্য বাড়ি ও অন্যান্য বিলাসিতাও কিনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তার মা বাবা মারা যাওয়ার পর রমেশ তার বড় বাড়িতে একাই থাকতেন। এরপর একদিন তার এক আত্মীয়ার মেয়ে শান্তির সাথে তার বিয়ে হয়। মেয়েটি ছিল খুবই সুন্দরী, কিন্তু অলস। কোনো কাজেই তার আগ্রহ ছিল না। তিনি ঘুম পছন্দ করতেন, কিন্তু রমেশের অভ্যাস ছিল ভোর ভোর উঠে সংসারের কাজ শেষ করে তার নিজের কাজ শুরু করা। শান্তি সকালে দেরি করে ঘুম থেকে উঠত, কিছু কাজ সেরে আবার সে ঘুমিয়ে পড়ত। সে অলসতার কারণে দুপুর পর্যন্ত ঘুমাতো এবং তারপর কোনোভাবে খাবার রান্না করতেন। বাড়ি আগের মতন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। রমেশও সময় মতন খাবার পেত না। বাড়িতেও কোনো গুরুজন ছিল না যে শান্তিকে ধমক দিয়ে বোঝাতে পারে। বিয়ের পর কয়েক মাস রমেশ সব কিছু সহ্য করলেও তার এখন মনে হতে লাগে যে সে এর চেয়ে একাই ভালো ছিল। অন্তত সময় মতো কাজে যেত, ঘর পরিষ্কার রাখত এবং নিজের হাতে খাবার রান্না করে সময় মতো খেতেন। ধীরে ধীরে সে শান্তির অভ্যাস ও আচরণ দেখে বিরক্তি হতে লাগলেন। কিন্তু রমেশ অশান্তি চায় না, তাই সে নীরবে সব কিছু সহ্য করছিল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর রমেশ আদর ও বকাঝকা শুরু করে। সব উপায়েই তিনি শান্তিকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শান্তির স্বভাবের উন্নতির কোনো লক্ষণ ছিল না। ধীরে ধীরে রমেশের সহ্যের সীমা ফুরিয়ে আসছিল, কিন্তু শান্তির উন্নতির কোনো লক্ষণ ছিল না। এরপর রমেশের সহ্যের সীমা শেষ হলে সে রেগে যেতে লাগলো। সময় মতো খাবার না পাওয়ায় প্রায়ই কাজে যেতে দেরি হতো। অনেক সময় না খেয়েই কাজে যেতে হতো এবং সারাদিনই ক্ষুধা জ্বালায় সে বিরক্তি থাকত। এভাবে তার কাজে নেতিবাচক প্রভাব ফেলছিল। তার আগের মতো আর কাজ হচ্ছিল না। ধীরে ধীরে তার আয় এতটাই কম হয়ে যেত যে সে ঠিক মতন সংসার চালাতেও পারছিল না। টাকার অভাবে তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো, যার জেরে দুজনেরই মন খারাপ থাকত। এরপর একদিন রমেশের মাসি তার বাড়িতে আসে।
মাসির সামনে রমেশ ও শান্তি খুব বিব্রত হয়ে গেল, কারণ অর্থের অভাবে তারা ঠিক মতন তার সেবা করতে পারছিল না। রমেশের অনুপস্থিতিতে শান্তি তার মাসির কাছে রমেশের বিরুদ্ধে অভিযোগ করে যে সে তার যত্ন করে না আর ঝগড়া করে। মাসি তার কথা মনোযোগ দিয়ে শুনলেন, যদিও তিনি জানতেন এটা কার দোষ। তিনি শান্তিকে ঠিক পথ দেখানোর সিদ্ধান্ত নেন। পরের দিন সকালে মাসি শান্তিতে ঘুমিয়ে থাকা শান্তিকে জাগিয়ে তার ঘর পরিষ্কার করতে বলে। মাসির বকার ভয়ে শান্তি অনিচ্ছায় উঠে কাজ করতে লাগেন। মাসিও শান্তিকে সাহায্য করছিলেন। এইভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এরপর মাসি শান্তিকে তাড়াতাড়ি স্নান করে রেডি হতে বলেন। শান্তিও বাধ্য হয়ে তাড়াতাড়ি স্নান করে ফিরে এলো। এরপর মাসি প্রসাদ তৈরি করে ঈশ্বরের পূজা করতে বলেন এবং শান্তিও তাই করল। যখন ঝকঝকে ঘরে প্রসাদ ও ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল, তখন বাড়ির পরিবেশ আপনা থেকেই খুশি হয়ে উঠল। পূজার পর শান্তিরও খুব ভালো লাগছিল। তার সমস্ত অলসতা মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল এবং খুশি মনে তিনি দ্রুত খাবার তৈরি করতে শুরু করলেন। রমেশ ঘুম থেকে ওঠার আগেই ঘরে যা কিছু ছিল তা দিয়েই ভালো খাবার তৈরি করলেন। যথাসময়ে রমেশ ঘুম থেকে উঠলে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে খুব খুশি হলো। তিনিও দ্রুত স্নান সেরে ভগবানের পূজা করলেন। রান্নাঘর থেকে খাবারের গন্ধে তার ঘুমন্ত ক্ষুধা জেগে উঠল। আর যখন শান্তি তার সামনে খাবারের থালা নিয়ে এলো হাসি মুখে, তখন রমেশ শান্তির পরিবর্তনের আচরণ দেখে অবাক হয়েছিল। মাসির দিকে তাকালেন, তিনিও হাসেন। মাসির হাসি দেখে রমেশ সব বুঝে গেল। সে খুব আরাম করে খাবার খেলেন এবং শান্তির দিকে ভালোবাসার চোখে তাকালেন। রমেশের চোখে নিজের প্রতি ভালোবাসা দেখে শান্তি সব বুঝতে পারল। সেদিন বিয়ের পর প্রথমবার পেট ভরে বাড়ি থেকে বের হলেন রমেশ। ভালো খাবারের প্রভাবে তার মনও সারাদিন কাজে লেগে থাকল, যার সুবাদে তিনি সেদিন ভালো অর্থ উপার্জন করেন এবং সন্ধেবেলা সেই খুশি মনে বাড়ি ফেরে। শান্তি এখন তার ভুল বুঝতে পেরেছে। এরপর থেকে শান্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্না করত, যার ফলে রমেশ কোনোদিন ক্ষুধার্ত হয়ে কাজে যায়নি। সময় মতো খাবার পেয়ে তার বিরক্তি দূর হলো আর আগের মতোই কাজে মন দিতে লাগলো। এর ফলে তাদের ঘরে আবার সুখ সমৃদ্ধি ফিরে আসে। তাহলে বন্ধুরা, দেখলেন সকাল সকাল খাবার তৈরি করলে কতটা উপকার হয়। একজন মহিলা কিভাবে তার ঘর বজায় রাখে তার উপর পুরো পরিবারের ভাগ্য নির্ভর করে। কোনো নারী যদি দেরিতে ঘুম থেকে ওঠে এবং দেরিতে খাবার রান্না করে, তাহলে ওই বাড়িতে বসবাসকারী মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বাড়িঘর যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর রাখা হয়, ঘরের সুখও তত বাড়ে। তাই নারীদের উচিত সবসময় ঘর পরিষ্কার রাখা ও খাবার সবসময় ভোরে তৈরি করা উচিত। শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে দেরিতে রান্না করা খাবার ভূত ও অন্যান্য অশুভ শক্তি দখল করে নেয়, আর এই ধরনের খাবার খেলে সেই ব্যক্তির অধঃপতন ঘটে এবং ঘরে দারিদ্রতা আসে, দুর্দশা আসে। তাই বলা হয় যে রান্নাঘরে যত তাড়াতাড়ি খাবার তৈরি হয়, বাড়ির উন্নতিও তত দ্রুত হয়। এছাড়াও রান্নাঘর সব সময় পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরে কখনোই এঁটো বাসন রাখা উচিত নয়। রাতে এঁটো বাসন রান্নাঘরে থাকলে সেই ঘরে নেতিবাচক শক্তি বাস করতে শুরু করে। বাড়ির পুরুষদের ভাগ্য নির্ভর করে বাড়ির মহিলাদের উপর। তাই ঘরের নারীদের সবসময় সম্মান করতে হবে। যে ঘরে নারীদের অপমান হয় সেখানে মা লক্ষ্মী প্রবেশ করে না।
বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন সকালবেলায় রান্না করলে সংসারের উপরে কত ইতিবাচক প্রভাব পড়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।